إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আল আকিদাতুল ওয়াসিতিয়্যার নতুন দর্শে। বিগত দর্শের পরে 13 দর্শ ছিল গতটাতে, আজকে 14তম দর্শ। আলহামদুলিল্লাহ আমরা আজকে আবার সে সকল আয়াত নিয়ে আলোচনা করছি যেগুলো আল্লাহ তাআলার সিফাতের উল্লেখ রয়েছে। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম সর্বশেষ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত থেকে। আজকের পরবর্তী যে আয়াতগুলো শেখ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওটা আমরা আলোচনা করব। তো এরপরে তিনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সূরা আল বুরুজের 14 নম্বর আয়াত। আসলে এই আয়াতটাকে আলাদা একটা টপিক বলতে হয়, মানে কিছু কিছু আয়াতকে একসাথে দেখা যায় যে একই টপিক কভার করছে এরকম মনে হয় কিছু কিছু আয়াতের ক্ষেত্রে। তো পরবর্তী সময়ে যারা এই কিতাবকে আলাদা কিতাব আকারে ছাপিয়েছেন তারা বিভিন্ন অধ্যায় তৈরি করার চেষ্টা করেছেন, শিরোনাম দেওয়ার চেষ্টা করেছেন, একটা শিরোনাম তার অধীনে এই আয়াতের। তো এইটাকে আলাদা করা একটু টাফ হয়ে গিয়েছে, তো দেখা গেছে একই শিরোনামের অধীনে নিয়ে আসেন, কিন্তু এটা নিজে একটা আলাদা শিরোনাম হওয়ার যোগ্যতা রাখে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সূরা আল বুরুজে, ওহুল গফুরুল ওয়াদুদ, তিনি হচ্ছেন আল গফুর এবং আল ওয়াদুদ। এইখানে আমরা আল্লাহ তাআলার দুইটা সিফাত পাচ্ছি, দুইটা সিফাতি নাম পাচ্ছি, একটা কি আল গফুর, একটা আল ওয়াদুদ। তো এই দুই নামের ব্যাখ্যা আমরা করবেন ইনশাআল্লাহ তাআলা, তারপর গ্র্যাজুয়ালি আগে এগিয়ে যাব। প্রথমে আমরা দেখি আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলছেন তিনি হচ্ছেন আল গফুর। গফুর কি জিনিস বা এই শব্দের মানে কি? তো এটা যে আরবি থেকে এসছে এটা হচ্ছে আল গফর একটা শব্দ, সেটার মুবালাগা, সেটার আধিক্যসূচক শব্দ, অর্থাৎ যখন আল গফর থেকে আল গফুর হয়েছে তখন এটা অনেক আধিক্য বুঝিয়েছে। তো এখন এটা বোঝা দরকার আল গফর কি জিনিস। গফর হচ্ছে আসাতার, ঢেকে রাখা। তো যখন কোনো কিছু ঢেকে রাখা হয়, গোপন রাখা হয়, সেটা হচ্ছে গফর। আর আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলছেন তিনি হচ্ছেন কি আল গফুর। তার মানে হচ্ছেন তিনি হচ্ছেন ওই সত্তা যিনি বান্দাদের মধ্যে যারা পাপী রয়েছেন তাদের পাপকে প্রচুর পরিমাণে ঢেকে রাখেন। আল্লাহ তাআলা বান্দার পাপকে অনেক বেশি ঢেকে রাখেন, আর এই জন্য তিনি তার নাম উল্লেখ করছেন কি, তিনি আল গফুর। তো চিন্তা করেন যে আল্লাহ তাআলা যদি তার এই গুণের বিকাশ না ঘটাতেন আমাদের উপরে, এর প্রয়োগটা, এর প্রভাবটা আমাদের উপর না থাকতে পারে, তাহলে আমাদের এক একজনের কি হাল হতো আল্লাহ তাআলা জানেন। কারণ আমরা প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকের কত শত গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে এগুলোকে লুক্কায়িত রেখেছেন, ফলে আমাদের মান ইজ্জত বেঁচে আছে, তাই না? তো তিনি হচ্ছেন আল গফুর। তারপরে এর সাথে আরেকটা নাম আল্লাহ তাআলা এখানে যুক্ত করেছেন, সেটা হচ্ছে আল ওয়াদুদু। আল ওয়াদুদু বাংলায় এরকম অনুবাদ করে যে প্রেমময় সত্তা। তো আল ওয়াদুদের অর্থ হচ্ছে আল কাসিরুল উদ্দি লিআহলি তাআতিহি, যিনি তার আনুগত্যশীল বান্দাদেরকে অনেক ভালোবাসেন, তাদেরকে সাহায্য করেন, তাদেরকে বিভিন্ন সহায়তা দেন। তো তিনি হচ্ছেন কি আল ওয়াদুদ। এটা হচ্ছে গ্রামাটিক্যালি যদি ধরা হয় যে এটা হচ্ছে যদিও ফাউল, কিন্তু এটার অর্থ হচ্ছে ফাইলের, এই অর্থে এটা ব্যাকরণিক বিশ্লেষণ, যে দু একজন তো আপনারা আছেন আলহামদুলিল্লাহ আরবি পড়ে আসছেন, তো তারা বুঝতেছে। তো ফাইলের অর্থে ফাউল ওজনে। আর আরেকটা অর্থ এভাবে করা হয়, সেটা হচ্ছে এটা আসছে মাফউল হিসাবে, ফাউল ওজনে, কিন্তু এর মানা ফাইলের না, মাফউলের। তখন এর অর্থ হচ্ছে আল ওয়াদুদ হচ্ছে তিনি, আল ওয়াদুদ এই হিসাবে যে লিখ্যাসাতি ইহসানিহি,
যে তিনি তার বান্দাদের প্রতি যেহেতু প্রচুর এহসান করেন, তো এই জন্য তিনি হচ্ছেন আল মাউদুদু। আল ওয়াদুদের অর্থ হয়ে যাবে আল মাউদুদু, যে তিনি হচ্ছেন অনেক বেশি তাকে ভালোবাসার হকদার, যাকে অনেক বেশি ভালোবাসা হয়। অর্থাৎ একটা অর্থ হল ওদুদের, যে তিনি বান্দাদেরকে অনেক ভালোবাসেন, যারা তার আনুগত্য করে, শরিয়াকে ঠিকমতো অনুসরণ করে। আল্লাহ তাআলা এই সকল বান্দাদের অনেক ভালোবাসেন, তাদেরকে সাহায্য করেন। এই হিসাবে তিনি যেটা এরকম অনুবাদ করে যে প্রেমময় সত্তা। আরেকটা হচ্ছে মাফউল হিসাবে, তখন এর অর্থ হয়ে যাবে মাউদুদ, অর্থাৎ যাকে অনেক ভালোবাসা হয়। কেননা বান্দাদের প্রতি তিনি এত এহসান করেছেন যে তিনি একমাত্র হকদার হয়েছেন যে বান্দারা তাকে অনেক ভালোবাসবে, তারই ইবাদত করবে আর তারই প্রশংসা করবে। তো এই দুইটা অর্থ এখানে আসে। তো এই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার ভালোবাসারও প্রমাণ পাচ্ছি। আর এখানে তার দুটি সিফাতের নাম পাওয়া গেছে, একটা হচ্ছে কি আল গাফুর, একটা হচ্ছে আল ওয়াদুদ। তারপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এর যেহেতু গুড়ি গুড়ি করে আছে, মাঝে মাঝে মনে হয় যে হারিয়ে ফেললাম। পেয়েছি। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন, শেখ রাহিমাহুল্লাহ তাআলা এরপর আল্লাহ তাআলা এই বাণী উল্লেখ করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নামলের 30 নম্বর আয়াত। এখন এটার আলোচনা আমরা যেহেতু শুরুতে ভূমিকায় করেছি, তো এই আয়াত নিয়ে আলোচনা করব না। তো এখান থেকে মূলত আমরা আল্লাহ তাআলার রহমা, আল্লাহ তাআলার দয়া নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলার দয়া সূচক বেশ কিছু আয়াত এখানে উনি একের পর এক উল্লেখ করেছেন। পুরো কোরআনের আয়াতগুলোর ভিতর শুধু একটা জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে, সূরা নামলের 30 নম্বর আয়াত। তারপরে সূরা গাফিরের 7 নম্বর আয়াত উল্লেখ করেছেন, সেটা হচ্ছে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, যে আমাদের রব তিনি সব কিছুর মধ্যে তার রহমত, তার দয়া এবং তার জ্ঞান পরিব্যাপ্ত রয়েছে। রব্বানা ওয়াসি'তা, যে হে আমাদের রব আপনি পরিব্যাপ্ত করেছেন কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, সবকিছুতে আপনার রহমতকে, আপনার দয়াকে এবং আপনার জ্ঞানকে। এই বিষয়ে আমাদের মোটামুটি আলোচনা হয়েছে। বাস এই আয়াতের যদি আমরা ব্যাখ্যা একটু যেতে চাই, শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে উল্লেখ করছেন যে এর মানে হচ্ছে যে সব কিছুকে আপনার জ্ঞান সব কিছুকে বেষ্টন করে আছে, কোনো কিছুই আপনার দৃষ্টির আড়ালে নেই। পৃথিবী, আকাশের, বাতাসে কণা সমানও কোনো কিছু আল্লাহ তাআলার জ্ঞানের অগোচর নয়। ছোট বড় সবই আল্লাহ তাআলা জানেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞানের পূর্ণতা। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। একই কথা, ছোট বড় সবকিছু, আসমান জমিনে সবকিছু, উঁচু নিচু সবকিছুতে আল্লাহ তাআলার রহমত গিয়ে পৌঁছেছে। সবকিছুর মধ্যে আল্লাহ তাআলার রহমতের বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আল্লাহ তাআলার রহমত এবং জ্ঞান সর্বত্র পরিব্যাপ্ত। তো এটা আমাদের যেহেতু আলোচনা হয়েছে, এই বিষয়ে আর আগাচ্ছি না। এরপরে তিনি সূরা আল আহজাবের 43 নম্বর আয়াত উল্লেখ করেছেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ তাআলা তিনি মুমিনদের প্রতি রাহিম, দয়াবান, অত্যন্ত দয়াময়, মুমিনদের প্রতি অত্যন্ত দয়াময়। এখানে আরবি একটা কায়দাও আসছে, এখানে মাফউলকে তাকদিম করা হচ্ছে, আগে নিয়ে আসা হয়েছে। এটা একটা উসুল হচ্ছে যে তাকদিমুল মাফউল ইয়াদুল্লু আলাল হাসর, যখন মাফউলকে ভুল বলেছি, মামুলকে, আচ্ছা তাকদিমুল মামুল ইয়াদুল্লু আলাল হাসর, মামুলকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। তো যখন মামুলকে এগিয়ে নিয়ে আসা হয়, তো এটা হাসর বোঝায়। এই একটা জায়গার মধ্যে যে জিনিসটা আলোচনা করা হচ্ছে ওটা বিশেষভাবে শুধু এই একটা জায়গায় সীমাবদ্ধ করে দেওয়া হয়। তো তার মানে হচ্ছে আয়াতের মানা যে কানা বিল মুমিনিনা লা গায়রাহুম রাহিমা, তিনি মুমিনদের প্রতি রাহিম, অন্য কারোর উপর নয়, শুধু মুমিনদের প্রতি। তো তাহলে আল্লাহ তাআলার এই যে দয়া, ব্যাপক দয়া, এটা শুধু মুমিনদের প্রতি। আর আমরা এর আগে তাফসীরে আলোচনা করেছি শুরুর দিকে যে বিশেষভাবে এটা পরকালে, যখন শুধু মুমিনরাই দয়া পাবে, কুফার আর দয়া পাবে না। তো এখানে আল্লাহ তাআলার দয়ার আলোচনা চলে আসলো। আল্লাহ তাআলার একটা সিফাত যে তিনি দয়া করেন, সেটা এখানে আমরা পেলাম, রহমা, সেটা আমরা এখানে পেলাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ 156 নম্বর আয়াতে, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, যে আর আমার রহমত সবকিছুর উপর পরিব্যাপ্ত। এটা আগে যে আমরা আলোচনা করেছি তার মধ্যে চলে এসেছে। সূরা আনআম 54 নম্বর আয়াতে বলেছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তোমাদের রব তার নিজের উপর দয়া লিখে নিয়েছেন। তোমার রব তার নিজের উপর দয়া লিখে নিয়েছেন। অর্থাৎ মুফাসসিরিনরা ব্যাখ্যা করছেন যে ওয়াজাবাহা
আলা নাফসিহি, তিনি তার নিজের জন্য এটা আবশ্যক করে নিয়েছেন। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার উপর কেউ কোনো কিছু আবশ্যক করতে পারে না। আল্লাহ তাআলা নিজে একমাত্র নিজের উপর কোনো কিছু আবশ্যক করতে পারেন। যেমন তিনি এখানে বলছেন যে কাতাবা রাব্বুকুম, তিনি আবশ্যক করে নিয়েছেন, তোমাদের রব আবশ্যক করে নিয়েছেন আলা নাফসিহি, নিজের উপরে। তো কি অবশ্যক করে নিয়েছেন? রহমাকে, রহমতকে, দয়াকে। আল্লাহ তাআলা যে দয়াবান সত্তা, তা এখান থেকে সুস্পষ্ট হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস আছে ৭৫৫৪ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বে তার নিজের একটি কিতাব লিখেছেন ইন্না রহমাতি সাবাকাত গযাবি, যে নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের উপরে অগ্রাধিকার পাবে। ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশি, আর এই যে লেখাটা, এটা তার কাছে লেখা রয়েছে আরশের উপরে। কোথায়? আরশের উপরে। এটা আরেকটা দলিল হয়ে গেল, তাই না? ইনদাহু, তার কাছে রয়েছে। কোথায় রয়েছে? ফাওকাল আরশি, আরশের উপরে আছে। তো এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা আরশে সমুন্নত হওয়ার একটা দলিল পাওয়া গেল। আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলার রহমত তার গজবের উপর প্রাধান্য প্রাপ্ত। আল্লাহ তাআলা এই বিষয়টাকে আবশ্যক করে নিয়েছেন। মুল্লা আলী খালি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতে উনি হাদিস আলোচনা করতে গিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। যেখান থেকে এটা বোঝা গেল যে আল্লাহ তাআলার কল্যাণ, নিয়ামত দেওয়া, সওয়াব দেওয়া, এরকম যত রহমতের সাথে কোরিলেটেড বিষয় রয়েছে, এগুলোর যে ইরাদা, এগুলো তার ক্রোধ, তার গজবের থেকে প্রাধান্যপ্রাপ্ত, সংখ্যায় বেশি, অধিক পরিমাণ, যেভাবে বলা যায়। কারণ আল্লাহ তাআলার যে রহমা, এটা আম। উনি বলছেন লিআন্না রাহমাতা আম, তার রহমত হচ্ছে এটা আম, ব্যাপক, সব জায়গায় পরিব্যাপ্ত, তাই না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা গযব খাস, আর গজবটা কিন্তু খাস। আল্লাহ তাআলা সব জায়গায় বলেন না কোথাও যে আমার গজব সব জায়গায় পরিব্যাপ্ত, বলেছেন কোথাও? কোনো আয়াতে নেই, কোনো হাদিসে নেই। কিন্তু আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেছেন যে আমার রহমত সব জায়গায় পরিব্যাপ্ত। সব জায়গায় আল্লাহ তাআলা জানাচ্ছেন যে তার রহমত সব জায়গায় পরিব্যাপ্ত, সব জায়গায়। একজন মানুষ সে যত দুঃখী দুর্দশাগ্রস্ত হোক না কেন, সেও কোনো না কোনো ফরম্যাটে আল্লাহ তাআলার রহমত পাচ্ছে। যে অনেক বড় জালেম, সেও আল্লাহ তাআলার রহমতেই তো বেঁচে আছে। এরকম যার মনে হচ্ছে যে আমি হয়তো কোনো ধরনের কোনো সুখ জীবনে পাচ্ছি না, খুঁজলে দেখা যাবে যে সেও আল্লাহ তাআলার অনেক রহমতকে উপভোগ করছে। যাদের ব্যাপারে আমরা মনে করছি যে হয়তো তাদের কাছে কিছু নাই, দেখা যাবে যে তার কাছেও আল্লাহ তাআলার কোনো রহমত রয়েছে। আল্লাহ তাআলার রহমত এত পরিব্যাপ্ত, একদম পুরো কুল কায়নাতকে পরিবেষ্টন করে আছে। একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা, শয়তান যখন চেয়েছে আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ, আল্লাহ তাআলা ইভেন তার প্রতিও দয়া করেছেন, তাকে এই অবকাশটা দিয়েছেন। তো এখানে আমাদের বোঝা উচিত যে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। যখন আপনি আল্লাহ তাআলার রহমত সম্পর্কে জানবেন, এটা বুঝবেন যে আল্লাহ তাআলার রহমত সর্বত্র পরিব্যাপ্ত, তখন আপনি এটাও বুঝবেন যে আমার হতাশ হওয়ার কিছু নাই, ভেঙে পড়ার কিছু নাই। আমি জীবনে যত স্ট্রেসের উপর দিয়ে যাই না কেন, যত দুঃখ কষ্ট বেদনায় আমার উপর দিয়ে যাক না কেন, আমার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা, এবং এটা মনে রাখা যে আমার উপর ইভেন এখনও আল্লাহ তাআলার অনেক রহমত, অনেক দয়া আমার উপর রয়েছে, বিভিন্ন ফরম্যাটে আমার কাছে তা পৌঁছাচ্ছে। হ্যাঁ, যেটা আমি চাচ্ছি না, দুঃখিত, যেটা আমি চাচ্ছি এই মুহূর্তে স্পেসিফিকলি যে আমার এটা দরকার, সেটা কোনো কারণে হয়তো আমি পাচ্ছি না। কে জানে, হয়তো এটাতে আল্লাহ তাআলার কোনো মেহেরবানি রয়েছে, আমি জানি না, তাই না? এটার অনেক অনেক গল্প আছে না, যে কেউ একজন চাচ্ছিল তার এটা হোক, পরে দেখা গেলো এটা হয় নাই, না হওয়ার পর সে খুব খুশি হয়ে গেছে এক সময়, যে যখন দেখেছে যে না, এটা যাদের হয়েছে তাদের ভালো হয়নি। আমার নিজের জীবনে এমন কথা আছে, আপনাদের জীবনে এমন কথা আছে, প্রত্যেকের জীবনে এইরকম ফরম্যাটে কোনো না কোনো ঘটনা একাধিকবার না হোক, যদি হয় অন্তত একবার তো হয়েছে মাস্ট, আর ভাবলে দেখবেন যে অনেকবারই হয়েছে। কাজে আল্লাহ তাআলার রহমত সবসময় আছে, হতাশার কিছু নেই, আল্লাহর উপর ভরসা রাখতে হবে সব ক্ষেত্রে। আর আল্লাহ তাআলার গজব জিনিসটা খাস, আল্লাহ তাআলার ক্রোধ এটা সবসময় সবার উপর আপতিত হয় না, আল্লাহ তাআলা খাস খাস জায়গায় এটা নাজিল করেন। তো কাজেই আল্লাহ তাআলার যে রহমা, এটা সবচেয়ে বেশি, এটা অধিক পরিব্যাপ্ত, যেটা এই হাদিস থেকে আমরা জানলাম, আয়াত থেকে তো জানলামই। এক্ষেত্রে একটা আয়াত বলতে পারি, সূরা ফাতিরে 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ তাআলা যদি মানুষকে তাদের উপার্জনের জন্য ধরতেন,
অর্থাৎ মানুষ যত রকমের পাপ করে, জুলুম করে, এগুলোর জন্য যদি আল্লাহ তাআলা মানুষকে ধরতেন, তাহলে মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, তাহলে জমিনের বুকে কোনো প্রাণী অবশিষ্ট থাকতো না। কারণ আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় এমন এমন পাপ করেছি এগুলো ইটসেলফ ওই একটা পাপই ধ্বংস হওয়ার জন্য আসলে যথেষ্ট। অনেক সময় আমরা টের পাই না বা আমাদের খেয়াল হয় না। তো আল্লাহ তাআলা হালিম, আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল। তো তিনি এই কারণে বান্দার অপরাধগুলোকে সহ্য করে যান এবং তারপরও দয়া করেন, তাকে যতদিন হায়াত আছে ততদিন তাকে শুধরানোর সুযোগ দেন। কিন্তু যদি আল্লাহ তাআলা এটা না করতেন, তো আল্লাহ তাআলা তখন বিধান তো আমি হতো, ব্যাপকভাবে হতো না। যে এমন না যে অমুককে আমরা খালি মনে করি যে অমুককে কেন আল্লাহ তাআলা ধ্বংস করলেন না, কারণ আমরা তো খালি নিজেরা কাজ করবো না, আশা করবো খালি গায়েব থেকে আযাব আসবে আর ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কোনো একজন বড় জালেম আমরা 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 আশা করবো এরকম যে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, আকাশ থেকে একটা বজ্র এসে পড়বে, সে ধাম করে মরে যাবে, আশেপাশে কারো কিছু হবে না। এইটা হচ্ছে আমাদের অনেকের চিন্তাধারা। আবার আরো মজার ব্যাপারও আছে, দেখবেন যে মানুষ কোনো জালেমের পতনের আগ পর্যন্ত খুব দোয়া করে, আল্লাহ এর পতন ঘটান, এই করেন ওই করেন। যখন পতন হয়ে যায় তখন যখন আফটার ম্যাথটা তার সামনে আসে, অনেক ক্ষেত্রে সে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, তখন তার মনে হয় আল্লাহ এটা কেন করলেন, এরকম পর্যন্ত কথা মানুষ বলে বসে। মানুষ খুবই কনফিউজ একটা জাতি। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, আমি মুখস্থ নাই, মানে এরকম ছিল, আমার যদি মনে আছে, যা চাই তা ভুল করে যা চাই, যা পাই তা চাই না। এটা হচ্ছে মানুষের মানসিক যে একটা বৈপরীত্য, মানুষের মনের মধ্যে যে একটা দ্বন্দ্ব, দ্বান্দ্বিক সিচুয়েশন সবসময় থাকে, তার বই প্রকাশ। যাই হোক, তো আল্লাহ তাআলার নিয়ম যদি এরকম হতো যে কেউ পাপ করলেই আল্লাহ তাআলা ধরে সাজা দিবেন, তাহলে আসলে দুনিয়ার বুকে কোনো মানুষ অবশিষ্ট থাকতো না, প্রত্যেকেই ধরা খেত কোনো না কোনো সময়, কোনো না কোনো পাপের জন্য, এবং ধ্বংস হয়ে যেত। ওইটাই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলার রহমা, আল্লাহ তাআলার দয়া অনেক অনেক ব্যাপক, অনেক পরিব্যাপ্ত। আচ্ছা, তারপরে এরপরে আছে সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, ওহুল গফুর ও রহিম, যে তিনি হচ্ছেন আল গফুর, তিনি আল রহিম। আচ্ছা, তো এখানে আল্লাহ জাল এখানেও তার দুইটা নামের উল্লেখ করেছেন, যে তিনি হচ্ছেন আল গফুর আর তিনি হচ্ছেন আল রহিম। এখানে গফুর মানে অত্যন্ত ক্ষমাশীল, আর রহিম তো তিনি দয়াময়। যেখানে একটা সুন্দর একটা আমরা বলতে পারি যে বাক্যের যে গঠন, এটি এত সুন্দর যে আল্লাহ তাআলা প্রথমে বলছেন তিনি হচ্ছেন গফুর, কারণ হচ্ছে তার যে মাগফিরা, তার যে ক্ষমা, এটার মাধ্যমে বান্দার গুনাহ তাই না দূর হয়ে যায়। আমরা যখন কেউ গুনাহ করি তখন আমাদের চাহিদা কি থাকে, যদি তওবা করি আমাদের চাহিদা থাকে আল্লাহ আমাদের মাফ করে দেন। তো আল গফুর, এখানে আল্লাহ তাআলা যে মাগফিরাতের গুণ, ক্ষমার গুণটা রয়েছে, বহিঃপ্রকাশ যেটা হয় আমাদের গুনাহ মাফ করে দেন তিনি। আর এরপরে আল্লাহ তাআলা যোগ করেছেন তিনি আর রহিম, তিনি অত্যন্ত দয়াময়, যেটার ব্যাখ্যা আমরা এর আগেও করেছি। রহমা, এটার মধ্যে রহমা আছে, দয়া আছে। আর রহমা দিয়ে কী হয়, মানুষের যে মাতলুব, মানুষের আকাঙ্ক্ষা, সেটা প্রাপ্ত হয়। আল্লাহ তাআলার দয়ার কারণে মানুষের আকাঙ্ক্ষা প্রাপ্ত হয়। তো আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করছেন এবং তার যেটা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করছেন। আবার এটার এইভাবে আমরা ভাবতে পারি যে তিনি বান্দাকে ক্ষমাও করছেন, আবার দেখেন যেহেতু তিনি আর রহিম, এই কারণে তাকে সাজা দিয়ে ধ্বংসও করেন নাই, তাকে সুযোগ দিয়েছেন বিধায় বান্দা যখন ক্ষমা চেয়েছে সুযোগটা পেয়েছে ক্ষমা চাওয়ার, এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আবার তিনি গফুর বলে বান্দার গুনাহ তো অধিক পরিমাণ মাফ করেনি, গুনার কারণে তাকে শেষ করে দেন না, তাকে অনেক ক্ষেত্রে ধরেন যেন সে তওবা করে, কিন্তু তার রিজিক এবং অন্যান্য বিষয় জারি থাকে, কেননা তিনি রহিম। বস্তুত আল গফুর এবং আল রহিম আল্লাহ তাআলার মাগফিরাতের গুণ, আল্লাহ তাআলার
রহমতের গুণ, এগুলো পরস্পর সম্পৃক্ত। এই কারণে আল্লাহ তাআলা এখানে একসাথে উল্লেখ করেছেন ওহুল গফুরুর রহিম, যে তিনি হচ্ছেন আল গফুর, তিনি হচ্ছেন আর রাহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে তিনি আমাদের ক্ষমা করেন এবং তিনি আমাদের প্রতি দয়া করেন। তারপর আমরা দেখি এরপরে তিনি উল্লেখ করেছেন সূরা ইউসুফের 64 নম্বর আয়াত, ফাল্লাহু খায়রুন হাফিজা, যে আল্লাহ তাআলা বলছেন যে তবে আল্লাহ তাআলাই উত্তম হেফাজতকারী। খায়রুন হাফিজা, হাফিজ হিফজ থেকে নেওয়া হয়েছে শব্দ, মানে সংরক্ষণ করা, রক্ষা করা। আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপকভাবে তিনি হেফাজতকারী, তাই না? বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে, বিষয়টা শুধু এরকম না, শুধু মুমিন এরকম না, আল্লাহ তাআলা দুনিয়ার সকল বান্দাকেই তো হেফাজত করেন, তাই না? দেখেন আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে হেফাজত করে রেখেছেন। যদি না করতেন পৃথিবী ধ্বংস হয়ে যেত। মহাকাশে বিভিন্ন সময় এরকম বিভিন্ন রকমের থ্রেট তো এসছেই, উল্কাপাত বলেন, এরকম। আর রহমান এবং আর রহিমের মধ্যে মৌলিক পার্থক্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনায় শুরুর দিকে করেছি। এইভাবে 10-এর মধ্যে যদি 10 ভুলতে শুরু করেন, খুবই দুঃখজনক বিষয় হয়ে যাবে, আবার ওখানে ব্যাক করেন। এই জন্য তো আমি এখন দেখেন, আমি যদি এখন আবার এটা ব্যাখ্যা করি, প্রত্যেকবারই এরকম নতুন নতুন জিনিস আসবে। নোট নিতে হবে, হ্যাঁ, নোট নিতে হবে এবং মনে রাখতে হবে যে যে ইনফোগুলো দিয়ে যাচ্ছি, কারণ আমার তো মনে আছে আমি পড়িয়েছি, ওটা আমি আরেকবার পড়াবো না। আচ্ছা চলেন, যেটা বলছিলাম ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কি বলছেন যে তিনি সর্বোত্তম হেফাজতকারী। এখন যেটা বলছিলাম যে পুরো দুনিয়ায় টিকেই তো আছে, আল্লাহ তাআলা যদি হেফাজত না করতেন ঠিক তো, আল্লাহ তাআলা টিকে রেখেছেন বলে আমরা টিকে আছি, তো এই জন্য পুরো কুল কায়নাতই তো আল্লাহ তাআলার হেফাজতে আছে। এক, বিশেষভাবে আল্লাহ তাআলা মুমিনদেরও হেফাজত করেন, তাই না? গুনাহ থেকে হেফাজত করেন, তারপরে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করেন, ফারদার আক্রমণ থেকে হেফাজত করেন, দুনিয়া দিনের বিভিন্ন ক্ষেত্রে অনেক ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলাই তো হেফাজত করেন। তো তিনি হচ্ছেন হাফেজ, তিনি হেফাজতকারী। আরহামুর রাহিমিন, এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। দয়া তো সবার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, তাই না? কুল কায়নাতে তো দয়া আছে, কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ দয়াবান, সর্বশ্রেষ্ঠ দয়ালু। আরহামুর রাহিমিন ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এখানে আমরা আল্লাহ তাআলার রহমত, দয়ার পরিচয় পাই। এই প্রসঙ্গে একটা হাদিস বলা যায় সহিহ বুখারীর 5999 নম্বর হাদিস, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, একবার যুদ্ধবন্দী আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওখানে একজন নিসি লোক ছিল যার স্তন ছিল এই সময় দুধে পূর্ণ, তো তার সন্তান তার কাছে ছিল না। তো বন্দীদের মধ্যে সে যখনই কোনো শিশু পেত তাকে কোলে তুলে নিতে এবং দুধ পান করাতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন যে তোমরা কি মনে করো যে এই স্ত্রীলোক কি তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে? তো সাহাবীরা কি বলেন যে না, আমরা এটা মনে করি না। এমনকি যদি ক্ষমতা রাখতো তাহলেও ফেলতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বাভাবিক একজন মা এটা করে না। তিনি বললেন যে আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, যে এই স্ত্রীলোক এখন সে যে দয়া দেখাচ্ছে সে কিন্তু অন্য শিশুদের উপর, তার নিজের শিশুর উপর নিশ্চয় তার থেকে বেশি দয়া দেখাতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নারী তার নিজের শিশু সন্তানের প্রতি যতটা দয়ালু, আল্লাহ তাআলা তার বান্দাদের উপর তার চেয়েও বেশি দয়ালু। এবং এটা যদি আমরা আমাদের জীবনে আল্লাহ তাআলার দয়া সম্পর্কে চিন্তা করি তাহলে অনুধাবন করবো। আমি মাঝে মাঝে বলি, যখন কষ্ট হবে তখন প্রধানতম কাজ হচ্ছে এটা মনে করা যে আপনার উপরে আল্লাহ তাআলার এই মুহূর্তে আর কি কি দয়া আছে। আপনার তো মনে আসছে যে আপনি কি কি কষ্টে আছেন, এটা হিসাব করেন কি কি দয়াতে আছেন, কি কি মেহেরবানি, কি কি নেয়ামত আপনি এই মুহূর্তে লাভ করছেন। হিসাব করলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার নেয়ামতের পরিমাণ, যেমনটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন হাদিসের মাধ্যমে, নেয়ামতের আয়াতের মাধ্যমে, যে নেয়ামতের পরিমাণই বেশি না, সব জায়গায় নেয়ামতই তো পৌঁছে, আর গজবটা তো খাস। তো আল্লাহ তাআলার নেয়ামতের সংখ্যা আপনার জীবনে ওই মুহূর্তেও যখন অনেক কষ্ট আছে এত বেশি, যেটা গুণে শেষ করা যাবে না। শুধু এটাই দেখেন না, শরীরের যতগুলো অস্থি আছে এগুলো যে সচল আছে, এগুলো কি পৃথক পৃথক নিয়ামত না একটা?
লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় আমাদের চুল থাকলে আমরা এটাকে নিয়ামত মনে করি না, কিন্তু চুল চলে গেলে তখন যার যায় সে বুঝতে পারে যে নিয়ামত তো শেষ। এরকম অনেকে সারা জীবন শেভ করে, আর আলিয়াউযুবিল্লাহ, সেই বয়সে সে দাড়ি রাখতে চায়, যখন তার আর দাড়ি ওঠে না তখন বুঝে যে কত বড় নিয়ামত সে হারিয়ে এসছে, এখন আর পাওয়ার উপায় নাই। তো যাই হোক, আল্লাহ তাআলার নিয়ামতের পরিমাণ যে কোনো একক সময়ে এত বেশি, সারা জীবন যখন চিন্তা করবেন দেখবেন আরো অনেক বেশি, অগণিত, অনেক বেশি। কি পরিমাণ দয়া আল্লাহ তাআলা আমাদের উপর করেন, আমার উপর করেন, আমার পিতা মাতা, আমার ভাই বোন, স্ত্রী, সন্তান, তাদের উপর যে দয়া, সেটাও তো এক হিসেবে আমার উপরই দয়া, তাই না? আপনি যখন প্রত্যক্ষ এবং পরোক্ষ দয়াকে একত্রিত করবেন দেখবেন যে আল্লাহ তাআলার মেহেরবানির অভাব নাই। কিন্তু আমাদের স্বভাব হলো এই, আমরা তাৎক্ষণিক কষ্টকে অনেক বড় করে দেখি, এবং স্বাভাবিক প্রবণতা আমাদের এরকম যে আমরা এর বাইরে আর যা আছে দুনিয়া এটা ভুলে যাই। আবার যখন কষ্ট দূর হয়ে সুখ চলে আসে তখন আর আমাদের মনে থাকে না যে একটা কষ্ট আমি জীবনে করেছিলাম। আল্লাহ তাআলা মানুষকে বৈশিষ্ট্য দিয়েছেন যার ফলে মানুষ সহজে হিল করে, তার দুঃখ, শারীরিক বেদনাও দূর হয়, মানসিক বেদনাও দূর হয়। টাইম হিলস মানে না এইভাবে। কিন্তু এই জন্য আমাদের করণীয় হলো নিজেদের মাঝে মাঝে মনে করে দিতে হবে যে আল্লাহ তাআলা আমার উপরে এই নিয়ামত রেখেছেন, এই রহম করছেন। তাহলে আপনি সবসময় শুকরগুজার বান্দা হতে পারবেন, নয়তো কিন্তু হতে পারবেন না। তখন আপনার মনের মধ্যে খালি বিভিন্ন রকমের ওয়াসওয়াসা আসবে, শয়তান দিবে, আপনার নফস দিবে, আপনি অনেক অসন্তুষ্টিতে ভুগবেন, ফলে আপনি আল্লাহ তাআলা থেকে দূরে সরে যেতে থাকবেন। আমি একটা সেলফ হেল্পের উপর একটা বই পড়ছিলাম, তো ওখানে একটা মজার জিনিস দেখলাম যে ওরাও সেকুলার নলেজ থেকে ওরা এই বিষয়টা উৎসাহ দেয় ডিপ্রেশনের বিরুদ্ধে, অ্যাংজাইটির বিরুদ্ধে কাজ করার জন্য, যে আপনি আপনার জীবনের সুন্দর সুন্দর স্মৃতিগুলো, শুভ স্মৃতিগুলো মনে করবেন। আমাদের এটা দেখেন কতটা অ্যাপ্লিকেবল, তাই না? খুবই প্র্যাকটিক্যাল। সেগুলোরও এটা বলছে, যদিও তাদের দৃষ্টিকোণ ভিন্ন আর আমাদের দৃষ্টিকোণটাই ভিন্ন, কিন্তু এই বিষয়ে আমরা এক হয়েছি। এই চিন্তা আমাদের এক হলো কি, যে ভালো বিষয়গুলোকে মনে করতে পারে। ভালো বিষয়গুলো আল্লাহ তাআলার রহমতই, তো পাপের গুলো তো না। ভালো বলতে যেগুলো বৈধ, ওদের দৃষ্টি আর আমাদের এখানে আবার একটা পার্থক্য হবে এই জায়গাতে, না? ওরা মনে করবে যে আলিয়াতুবিল্লাহ, যে কেউ কার সাথে কোনো হারাম রিলেশন খুব হ্যাপি ছিল, ওইটা মনে করবে, ওইটা তার ভালো মনে হবে। আমরা বলবো না এটা খারাপ, এটা খারাপ না, হারামের কথা মনে করবেন কেন? আচ্ছা, তো এখানে আমরা আল্লাহ তাআলার দয়া সম্পর্কে আলোচনা শেষ করলাম এর মাধ্যমে, আলহামদুলিল্লাহ। তারপরে আলোচনা শুরু হচ্ছে বেশ কিছু মুখ আটকে যাচ্ছে, বেশ কিছু সিফাতের। এরপর পর কয়েকটা আয়াত আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই সিফাতগুলোর মধ্যে আল্লাহ তাআলার কিছু ফেল, আল্লাহ তাআলার কিছু ক্রিয়া এর প্রকাশ ঘটবে। এটার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার রিদা, আল্লাহ তাআলার সন্তুষ্টি, সন্তোষ। আল্লাহ তাআলার গজব, বাংলাতে গজবই বলে, আর আরেকটা অর্থ হতে পারে ক্রোধ। তারপর হচ্ছে আল্লাহ আনা, অভিশাপ। কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কার উপর তিনি অভিশাপ দিয়েছেন। তারপর হচ্ছে কুরহ, অপছন্দনীয়তা, সাখাত, অসন্তোষ, সন্তোষের বিপরীত এটা বিরাগ, অসন্তোষ। তারপর হচ্ছে আল মাকত, ঘৃণা, অত্যন্ত ঘৃণা। আরেকটা হচ্ছে আল আসফ, ক্রোধ। তো এই এই হচ্ছে বেশ কিছু কর্ম আল্লাহ আযজা ওয়া জালের, যেগুলো কোরআনের বিভিন্ন আয়াতে এসেছে, এবং এগুলোও কি, এগুলোর মধ্যে এগুলো আল্লাহ তাআলার কর্মগত সিফাত রয়েছে, সিফাতুল ফেইলি, আল্লাহ তাআলার ফেইলের সিফাত বা কর্মগত সিফাত রয়েছে। এগুলোর ক্ষেত্রে আমাদের মূলনীতি কি? মূলনীতি এটাই, আহলুল হকের মূলনীতি হচ্ছে এটা, যেগুলো হচ্ছে সিফাতুন হাকিকাতুন লিল্লাহি আযজা ওয়া জাল্লা আলা মা ইয়ালিকু বিহি, যে এই সিফাতগুলো প্রকৃত অর্থে আল্লাহ তাআলার সিফাত, যেভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটা যেভাবে তার সাথে সামঞ্জস্যপূর্ণ সিফাত। ওয়ালা তুশবিহু মা ইয়াহতাসিফু বিহিল মাখলুকু মিন যালিক, এর সাথে আহলুল হক কি করে না, মাখলুকের অনুরূপ শব্দ দিয়ে যে বৈশিষ্ট্য মাখলুকের ক্ষেত্রে প্রকাশ পায় সেটা কি করে না, সাদৃশ্য স্থির করে না। মাখলুকের মধ্যে যে বৈশিষ্ট্য আছে এটা দিয়ে আল্লাহ তাআলার ক্ষেত্রে বহিঃপ্রকাশ ঘটে, এটা তারা মনে করে না। আল্লাহ তাআলার প্রত্যেক সিফাতের ক্ষেত্রে যে মূলনীতি, এটাও তাই, আমরা স্বীকার করি এটা যেভাবে আল্লাহ তাআলার সামনে যায় সেই অনুযায়ী, যদিও শব্দ একই, মাখলুকের ক্ষেত্রে এ ধরনের শব্দ প্রয়োগ হয়, তবে আমরা এটা মনে করি যে মাখলুকের ক্ষেত্রে বিষয়টা যেমন, আল্লাহ তাআলার ক্ষেত্রে তেমন নয়। আল্লাহ তাআলা এসবের ঊর্ধ্বে, মাখলুকের বৈশিষ্ট্যের কি ঊর্ধ্বে।
মাখলুকাটা মাখলুকের একই শব্দ। যখন আমরা যেমন এর আগে আলোচনা করেছি যে মাহাব্বা ভালোবাসা, মাখলুকের ভালোবাসা একরকম হয়, আল্লাহ তাআলার ভালোবাসা এরকম হবে না। একই রকমভাবে মাখলুকের ক্রোধ, মাখলুকের অপছন্দনীয়তা, মাখলুকের সন্তুষ্টি একরকম হয়, আল্লাহ তাআলাটা এরকম হবে না, আলাদা। একটা এক্সাম্পল দেখেন, আমরা বলি যে সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে তিনি সাহাবীদের প্রতি কি রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তো এই জন্য এটা ধরা হয় যেহেতু আল্লাহ তাআলার সন্তোষ এটা চিরকালীন সন্তোষ, এটা কখনো দূর হবে না, কারণ আল্লাহ তাআলা ভূত ভবিষ্যৎ সব জানেন, সব জেনেই বলেছেন যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। কাজে এখন কেউ যদি বলে যে না সন্তুষ্ট না, ও কবর করছে, যেমন রাফিজিরা, তারা আল্লাহ তাআলার শানে গোস্তাকি করছে। যেহেতু তারাও কালামি একটা এবং এক্সট্রিম পর্যায়ে মুতাজিলাদের মতো কালামি, তারা যেটা করে আল্লাহ তাআলার ম্যাক্সিমাম সিফাত তারা স্বীকারই করে না। এই কারণেই করে না যে তাদের বিভিন্ন যে গোমরা মতবাদ সেটার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যদি এটা স্বীকার করে যে আল্লাহ তাআলা সব জানেন, আগে থেকেই জানেন, ঘটার আগে থেকেই জানেন, আমাদের সাপেক্ষে ঘটার আগে থেকেই আল্লাহ তাআলা জানেন, এটা যদি স্বীকার করতে হয় তখন তাদের মনে হয় যে তারা যে বলছে যে সাহাবীরা আলিয়াতুবিল্লাহ কাফের হয়ে গেছে ম্যাক্সিমাম 10 হাতে গোনা কয়েকজন ছাড়া, তো তাহলে কিভাবে আল্লাহ তাআলা এটা জেনেও বলতে পারেন যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন? তো তখন তারা এই সিফাতই নাকচ করা শুরু করেছে। কিন্তু আহলে সুন্নাহ ইসলামের আকীদা বিপরীত। আমরা জানি আল্লাহ তাআলা সব আগে থেকেই জানেন, এবং সাহাবীরা এরকম মোটেও না, তারা সবসময় আল্লাহ সন্তোষের উপরে জীবনযাপন করেছেন। এই জন্য আমরা এখনও তাই বলি রাদিয়াল্লাহু আন, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। তো যাই হোক, তো এই যে হৃদয় আল্লাহ তাআলার সন্তোষ, আল্লাহ তাআলা যখন বলছেন যে তিনি সন্তুষ্ট হয়েছেন, ব্যাস হয়েছেন। এই সন্তোষ অনেক অনেক উচ্চ মার্গীয়। এক তো হচ্ছে এটার প্রকৃত স্বরূপ আমরা জানি না, দ্বিতীয় হচ্ছে এটা কিছু বহিঃপ্রকাশ আমরা জানি, এটার নাতিজা কিছু ফল আমরা জানি। যেমন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন আমরা জানি, আমরা জানি যে আল্লাহ তাআলা কখনোই তাদের প্রতি অসন্তুষ্ট হবেন না একবার সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে, এরকম বেশ কিছু বিষয়। তো এগুলো হচ্ছে নাতিজা, ফল, কিন্তু এটার মূল স্বরূপ আমরা তো জানি না। দেখেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, এটা আমরা বলি। ইন্টারেস্টিংলি যারা এই জায়গাগুলোতে স্লিপ করেছে, যারা মনে করেছে যে মাখলুকের সামনে যেহেতু শব্দের প্রয়োগ আল্লাহ তাআলার সামনে, এটারই অর্থ নেওয়া যাবে না, যারা মনে করেছে এর মানে হচ্ছে আল্লাহ তাআলা তাদের সওয়াব দিবেন, উত্তম প্রতিদান দিবেন, এভাবে আল্লাহ তাআলার সন্তোষ জিনিসটাকেই তারা নাকচ করতে চেয়েছে। তারাও যখন বাংলায় বলে তখন একই অনুবাদই করে। এটা ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, তো কালামিদের যে এক্সিস্টিং ফিরকা আছে, তারা যেরকম মনে করেন যে যে কটা সিফাতের কথা বললাম এগুলো দিয়ে তারা মনে করে এগুলো মূলত আল্লাহ তাআলার ইরাদা, শুধু ইচ্ছা। যেমন ধরেন রেজা, যেটা মাত্র বললাম, এর মানে ইরাদাতুস সাওয়াব, ইরাদাতুস সাওয়াব, সাওয়াব দেওয়া, প্রতিদান দেওয়া। ইচ্ছা গদাব, সাখাতের অর্থ ইরাদাতুল ইকাব, সাজা দেওয়ার ইচ্ছা, এরকম। যাও, আমরা মূলনীতি জানলাম। এখন এই বিষয়ে আমরা কিছু আয়াত দেখি। শেখ রাহিমাহুল্লাহ তাআলা প্রথম বলে করেছেন সূরা মাঈদার 119 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে। ভবিষ্যতে করলাম, কারণ এটা সাহাবীদের বিষয় না, এটা আসলে মুমিনদের ব্যাপারে আয়াত। পূর্ণ আয়াতটা হচ্ছে এরকম, আল্লাহ তাআলা বলছেন যে ক্বালাল্লাহু হাযা ইয়াউমুন ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে এটা হচ্ছে সেই দিন যেদিন যারা সত্যবাদী তারা তাদের সত্যের জন্য উপকৃত হবে। সত্যবাদী মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ইয়াউমা ইয়ানফাউল মুওয়াহিদিনা তাওহীদুহুম, যারা একত্ববাদী এদিন তারা তাদের তাওহীদের কারণে উপকৃত হবে। তাহলে সত্যবাদী কারা? যারা তাওহীদওয়ালা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তাহলে এটা সকল মুমিনের কথাই বলা হচ্ছে। তারপর আল্লাহ তাআলা বলছেন যে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী হবে, চিরস্থায়ী হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে, আর এটাই হচ্ছে মহা সফলতা। এই যে আল্লাহ তাআলার সন্তোষের কথা আসছে, আল্লাহ তাআলা কি কেন সন্তুষ্ট হবেন তাদের প্রতি?
কারণ তারা দুনিয়াতে যে সকল নেক আমল করেছে তার জন্য। আর তার নতিজা ফল হচ্ছে কি, যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস বা জান্নাত দান করবে। জান্নাতের তো স্তর আছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার। এই বিষয়ে আরেকটা দলিল হচ্ছে সহিহ বুখারী 6549 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ তাআলা বলবেন কি, লিআহলিল জান্নাহ, জান্নাতবাসীদের বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা। তো জান্নাতবাসীরা বলবে লাব্বাইক ওয়া সাদাইক, আমরা উপস্থিত, লাব্বাইক লাব্বাইক রব্বানা সাদাইক, আমাদের রব আমরা উপস্থিত। তো আল্লাহ তাআলা বলবেন, হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? আল্লাহ তাআলা দেখেন, খেয়াল করেন, আল্লাহ তাআলা বান্দাকে বলছেন হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? বান্দার সামনে রেদার কথা আসছে। ফায়াকুলুন, বান্দারা বলবেন, ওয়ামা লানা লা নারদা, আমরা কেন সন্তুষ্ট হব না? ফাকাদ আ'তাইতানা মা লাম তু'তি আহাদা মিন খালকিক, কারণ আপনি আমাদেরকে এমন কিছু দিয়েছেন যে আপনি অন্য আপনার কোনো সৃষ্টিকার দেননি, অর্থাৎ জান্নাতের নাজ নেয়ামত। আল্লাহ তাআলা এরপর বলবেন যে আনা উতিকুম আফদালা মিন যালিক, আমি তোমাদেরকে এর থেকে উত্তম জিনিস দেব। তো তারা বলবে যে ইয়া রাব্বি, হে আমাদের রব, ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিক, এর থেকে উত্তম কোন জিনিস? আল্লাহ তাআলা বলবেন ওয়াহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আমি তোমাদের প্রতি আমার সন্তুষ্টি জারি করছি, অর্থাৎ তোমাদের জন্য আমার সন্তোষ, আর এরপর থেকে কখনো তোমাদের প্রতি আমি আর অসন্তুষ্ট হব না। তো দেখেন আল্লাহ তাআলা এখানে রিদওয়ান বা সন্তুষ্টি তার নিজের দিকে সম্পৃক্ত করলেন, বান্দার দিকে সন্তুষ্ট করলেন, একই শব্দ। বান্দা সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট নিশ্চয়ই কি নয়, এক নয়। আচ্ছা, তো এখানে আরেকটা ব্যাপার আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে দুটি বিষয় সম্পৃক্ত, একটা হচ্ছে আমল, একটা হচ্ছে আমেল। অর্থাৎ আল্লাহ তাআলা আমলের প্রতি, কিছু কিছু আমল আছে আল্লাহ তাআলা আমলের প্রতি সন্তুষ্ট, যখন আমল করা হয় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, সূরা আজ-জুমারে 7 নম্বর আয়াতে, যে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে এর জন্য তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। না, এইভাবে কি বলা যায়, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের জন্য তিনি তা পছন্দ করবেন বা তিনি তাতে সন্তুষ্ট হবেন, এটা বলা যায়। ও ইয়ারদাহু লাকুম, এটা হচ্ছে আমলের প্রতি সন্তুষ্টি। যেমন আল্লাহ তাআলা বলছেন রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমরা এটা তো জানি সূরা মাইদা 3 নম্বর আয়াত, যে তিনি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট হয়েছেন, ইসলামের উপর আমলের প্রতি সন্তুষ্টি। আরেকটা হচ্ছে আমলকারীর প্রতি সন্তুষ্টি, যেমনটা এই আয়াতে আমরা দেখলাম। আচ্ছা, সন্তুষ্টির আলোচনা শেষ হলো। তারপরে আল্লাহ তাআলা বলছেন, এরপর আমরা অন্য কিছু সিফাত নিয়ে আলোচনা করব। এটা সূরা নিসার 13 নম্বর আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লাআনাহু। আল্লাহ তাআলা বলেন যে ওয়ামান ইয়াকতুল মুমিনা, যে কোনো মুমিনকে হত্যা করে, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে। এখানে এটার উদ্দেশ্য কাফেররা নয়, কারণ আল্লাহ তাআলা পরে বলছেন ফাজাযাউহু, কাজেই তাহলে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল সেখানে সে থাকবে। তো এটার উদ্দেশ্য কাফের মুশরিকরা হতে পারে না, কারণ ওরা তো থাকবেই, জানা বিষয়। বুঝা যাচ্ছে মুসলিমদের ব্যাপারে আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে, না হোক পন্থায় আর কি, হত্যা করে ফেলে, তাহলে তার প্রতিদান হচ্ছে এই, সাজা হলো এই যে সে জাহান্নামে চিরকাল থাকবে। গাদিবা আল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি ক্রোধান্বিত হবেন। ওয়া লাআনাহু, এবং তাকে অভিসম্পাদ দেবেন। তো এখানে লাআনা এবং গজব দুইটা বিষয় প্রতিপাদিত হলো এই এক আয়াত থেকে। তো এরপর আসেন আমরা একটু এই আয়াত নিয়ে আলোচনা করি। এই আয়াতে বিশেষভাবে এর ধমকি রয়েছে যে কেউ যেন মুসলিমের রক্তের ব্যাপারে খুব সতর্ক হয়, মন চাইলো আর কেউ কাউকে মেরে ফেলো, এটা যেন সে না করে। একমাত্র সরাইভাবে বৈধ যে জায়গায় কেউ মুরতাদ হয়ে গেল, কেউ বিবাহিত ব্যক্তি জিনা করলো, এটা প্রমাণিত হলো আদালতে,
কেউ কাউকে হত্যা করলো তার জন্য কিসাস, এরকম জায়গাগুলো ছাড়া কাউকে হত্যা করা সরাইভাবে বৈধ নয়। তো কেউ এর বাইরে না হোক পন্থায় যখন কাউকে হত্যা করে ফেলে তখন তার ফলাফল অত্যন্ত ভয়ানক, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে এখানে জানিয়ে দিয়েছেন। দুঃখের বিষয় হচ্ছে মুসলিমদের কাছে পড়া তাদের অপর মুমিন ভাইদের রক্ত হচ্ছে দুনিয়ার সবচেয়ে সস্তা বিষয়ের মধ্যে একটা, পলিটিক্যাল কারণে একজন একজনকে মেরে ফেলে। কি অদ্ভুত কথাবার্তা। আবার নিজেদেরকে মুসলমান দাবি করে এরকম বিভিন্ন বাহিনীর সদস্যরা যে কোনো মুসলিমকে গুলি করে মেরে ফেলছে, তাই না? দেখা যাচ্ছে যে হরতাল দমন করবে, করবে, গুলি করে মেরে ফেলছে। মানে মানুষের মুমিনের তো কোনো দাম নাই। পরকালে গেলে বুঝবে কত মজা। আল্লাহু আকবার। এই জন্য খুব সতর্ক হওয়া উচিত যে একজন মুসলিমের রক্ত যেন অহেতুক ঝরানো না হয়, এর দাম অনেক অনেক বেশি, এটা খেয়াল রাখতে হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আছে, সুনান আবু দাউদ 4273 নম্বর হাদিস। তিনি বলছেন, রাজুল ইযা আরাফা শারা'i আল ইসলামি সুম্মা কাতালা মুমিনা মুতাআম্মিদা, একজন ব্যক্তি যদি ইসলামের যে শরিয়া এ সম্পর্কে জানে, সুম্মা কাতালা মুমিনা মুতাআম্মিদা, এরপরেও সে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, অর্থাৎ তার কোনো অজ্ঞতা নেই, ফাজাযাউহু জাহান্নামু লা তাওবাতা লাহ, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, তার কোনো তাওবা না, তওবা নেই। মুজাহিদ রাহিমাহুল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র, ওনার কাছে যখন এটা উল্লেখ করা হলো উনি বলেন ইল্লা মান নাদিমা, তবে যে অনুতপ্ত হয় সে ছাড়া, অর্থাৎ অনুতপ্ত হলে তওবা হতে পারে, এটা মুজাহিদ রাহিমাহুল্লাহ উল্লেখ করলেন। আমি এটা নিয়ে একটা ইখতিলাফ আছে, এটা আলোচনা করব, এটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। ইখতিলাফের বিষয়টা হচ্ছে এই, শুরুর দিকে সাহাবীদের সময়কার জুমহুর যারা বিখ্যাত ছিলেন ফতোয়ার জন্য, ওনাদের অবস্থান ছিল এই যে এই আয়াতের যে বিধান যেভাবে বলা আছে এভাবেই হবে। ইবনু আমর, ইবনু আব্বাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উবাইদ বিন উমাইর, আল হাসান, কাতাদা রাহিমাহুল্লাহ, ওনাদের প্রত্যেকেরই এটাই অভিমত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এই আয়াতের ব্যাপারে, ইয়া আখিরু মা নাযালা ওয়া মা নাসাখাহা শাই, এটা এই বিষয়ে সর্বশেষ নাজিলকৃত আয়াত এবং এটাকে কোনো আয়াত মানসুখ করে নাই, কাজে এটার বিধান থাকবে। তো এইটা ওই সময়কার যারা সাহাবীরা ফতোয়া দিতেন তাদের প্রায় দেখলাম যে না বিখ্যাত সবারই মত। পরবর্তী সময়ে উম্মাহ এক্ষেত্রে একটা ভিন্ন ব্যাখ্যার দিকে গিয়েছে। সেটা হচ্ছে কারণ এমন অনেক আয়াত আছে যা আসলে অর্থের সাথে সাংঘর্ষিক হয়, অর্থের সাথে, তখন উভয়টা সমন্বয় জরুরি। তখন সমন্বয় হচ্ছে এটা যে এর মানে হলো যে এই পাপ করবে সে এত দীর্ঘ সময় জাহান্নামে থাকবে যেন মনে হবে এটা আবাদা, চিরকাল। আরবিতে এটার প্রয়োগ আছে এইভাবে, যে চিরকাল দিয়ে অ্যাকচুয়ালি চিরকাল বোঝে না, অনেক দীর্ঘ সময় বোঝে, এটা আরবি ভাষার প্রয়োগ আছে। এছাড়া বিভিন্ন আয়াত আছে যেটা এটার খেলাফ। তার মধ্যে একটা হচ্ছে সূরা নিসার 116 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না, তবে এর নিচে অন্য যা আছে পাপ তা তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। প্রথম কথা হচ্ছে যাকে ইচ্ছা তাকে, লিমান ইয়াশা কোনো গ্যারান্টি আল্লাহ দেন নাই আমারটা আপনারটা ক্ষমা করবে, এটা মাথায় রাখেন। তাহলে আমরা অনেকে যে অতি আশাবাদী হয়ে বেশি সতর্ক থাকা যাবে। আর শুরুর অংশে আশা আছে যে তিনি মাফ যে করবেন, এটা জানা গেল। তো আমাদের জন্য বেশি বেশি তওবা ইস্তিগফারে থাকা উচিত। তো এই জন্য এই আয়াতের এবং আরো বেশ কিছু আয়াতের সাপেক্ষে পরবর্তী সময়ের মেজরিটি আলেম তারা এটাই মনে করেন যে এটা আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন। আমরা কিন্তু অনেক মুমিনের জান নিয়ে আলোচনা করছি না, একজনের জান নিয়ে আলোচনা করছি। যারা গণহারে অনেক মুসলিমকে হত্যা করছে, আগামীতে করবে, তাদের কি হবে এটা নিয়ে আলেমরা কিন্তু আসলে আলোচনাটা এখানে করেন, ওইভাবে করেন নাই। তবে এটার দলিল অন্য একটা হাদিস থেকে পাওয়া যায়। বনী ইসরাইলের একটা লোকের কথা আপনারা জানেন যে 99 জনকে হত্যা করার পরে 100 জন হত্যা করে ফেলেছিল। তো তারও তওবার কথা হাদিসে এসেছে। কাজে এই হাদিস থেকে বোঝা যায় যে হ্যাঁ হতে পারে।
আল্লাহ তাআলা এটাও চাইলে মাফ করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে মানুষকে হত্যা করে এত বড় কবিরা গুনাহ, এত বড় কবিরা গুনাহ, যে ব্যাপারে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন যে চিরকাল থাকবে জাহান্নামে। এটা আমাদের খেয়াল রাখা সবচেয়ে জরুরি। আমাদের দেশে তো 10 টাকার জন্য মানুষ খুন হয়ে যায়, খুবই প্যাথেটিক। তো এক্ষেত্রে একটা বিষয় মনে রাখেন যে যখন কেউ কাউকে হত্যা করে তার 3 ধরনের হক থাকে। এক হচ্ছে আল্লাহ তাআলার হক, এক হচ্ছে তার ওয়ারিসদের হক, আরেকটা হচ্ছে যাকে হত্যা করলো তার হক। আল্লাহ তাআলার হক এটা তওবার মাধ্যমে মাফ হয়। আলিমরা যেভাবে বিষয়টাকে আলোচনা করেছে বুঝেন। সে কাউকে মেরে ফেললো, কেউ কাউকে, তারপর তার অনুশোচনা আসলো, অনেক কান্নাকাটি করলো আল্লাহর কাছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। ওয়ারিসদের হক এটাও আদায় করা সম্ভব। সেটা হচ্ছে এক, তার যে রক্তপান এটা আদায় করে দিয়ে, অথবা তাদের কাছে মাফ চেয়ে নিয়ে। 3, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, ইসলামী বিধানে একজন নিহতের যে দিয়াত, যে রক্তপান, এটার যে অ্যামাউন্ট না, এটা বাংলাদেশে নেওয়া শুরু করলে দেখবেন যে খুন এমনিই হাওয়া হয়ে গেছে। এখানে তো একটা মানুষ মেরে 20,000 টাকায় দফা রফা করে ফেলে। যাই হোক, এদের কি হবে পরকালে আল্লাহ তাআলাই জানেন। দুনিয়া তো 20,000 তো পার হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে যে যাকে হত্যা করলো তার হক, ওটা কি হবে সেটার বর্ণনা জুনদুব রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল মাকতুল বিকাতিলিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে ধরে নিয়ে আসবে। বুঝেন, এত এত মানুষের মধ্যে থেকে খুঁজে নিয়ে আসবে। 4টিখানে বিষয়। ফায়াকুল ইয়া রাব্বি, শেষে বলবে হে আমার রব, সাল, জিজ্ঞেস করেন, সাল হাযা, একে জিজ্ঞেস করেন, সাল হাযা ফীমা কাতালানি, আমাকে কেন মারল, একে জিজ্ঞেস করেন আমাকে কেন মারল। নট দ্যাট ইজ। তওবার মাধ্যমে আল্লাহর হক মাফ হতে পারে, টাকা দিয়ে বান্দার হক মাফ হতে পারে, হত্যাকারীর হক এটা কিয়ামতে বোঝা যাবে। এটা মুসনাদ আহমদের 16,600 নম্বর হাদিস। এর সনদ শাইবান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ। মুসনাদে আরো বেশ কয়েকটা সনদে এই হাদিসটা আছে, সুনান নাসাইতে আছে, সহিহ সনদ। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন, যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারলে আমার জন্য। আচ্ছা, তারপরে যে আয়াত তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতা আল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহ। এটা একটা অংশ আর কি, কিছু একটু বাদ গেছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতা আল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহাবাতা আমালাহুম। আল্লাহ তাআলা বলছেন এটা এই জন্য যে তারা এমন সব বিষয়ের অনুসরণ করেছে যে আল্লাহ তাআলার অসন্তোষ সৃষ্টি করেছে বা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছে, এবং তারা তার সন্তুষ্টিকে অপছন্দ করেছে, সুতরাং তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা যখন বলছেন যালিকা, এটা হচ্ছে ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি হচ্ছে এর আগে যা আছে, অর্থাৎ ইশারা করছে কার দিকে, এর আগের আয়াতের দিকে। সেটা হচ্ছে এই কুফফারদের ব্যাপারে আল্লাহ বলছেন। এই কথাটা বেসিক্যালি কুফফারদের ব্যাপারে বলা হচ্ছে। কি বলছেন আল্লাহ, কাইফা ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম। মালাইকারা যখন তাদের মুখমণ্ডলে এবং পৃষ্ঠদেশে আঘাত করে তাদের প্রাণ হরণ করবে, তখন তাদের দশা কেমন হবে। এটি এই জন্য যে তারা এমন সব বিষয় অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে, এবং তারা আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করেছে। আর এই জন্য তিনি তাদের এই যে দুনিয়ার যত কাজ করবার নেক আমল যা তাদের মনে হয়েছে চ্যারিটেবল প্রতিষ্ঠান হেই সে যা বানিয়েছেন সব নিষ্ফল করে দিয়েছে, কোনো ভ্যালিউ নেই ইমানের অভাবে। কারণ কাফেরদের যে সময়কার অবস্থা বর্ণনা করেছে, তখন আমরা হাদিস থেকে জানি, আয়াত থেকেও জানি, সব মিলে যে ফেরেশতারা যখন তাদের রূহ বের করতে চাইবেন, কাফেরদের মুশরিকদের রূহ তখন বাঁচার জন্য দের ভিতরে লুকোচুরি করতে থাকবে, তখন একদম পিটিয়ে টেনে বের করে আনা হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, ইমানের উপর হেদায়েতের উপর মদদ দেন। তো এখানে আমরা আল্লাহ তাআলার সাখাত এবং রিজওয়ান দুইটা
তারপর হচ্ছে আপনার হ্যাঁ, এই দুইটা এখান থেকে আমরা পাচ্ছি, এই দুইটা সিফাতের উল্লেখ এখানে পাওয়া যাচ্ছে। তারপরে আয়াত হচ্ছে সূরা যুখরুফের আয়াত 55 নম্বর আয়াত, ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম ফাআগরাকনাহুম আজমাইন। আল্লাহ তাআলা বলছেন যে এটা ফেরাউনের কথা, যে যখন তারা আমাকে ক্রোধান্বিত করলো, আমি আপাতত অনুবাদ করছি, পরে একটু ব্যাখ্যা করবো যে আসাফের ব্যাখ্যাটা একটু ব্যাপক। তাকে যখন তারা আমাকে ক্রোধান্বিত করলো, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, তাদের সকলকে নিমজ্জিত করে দিলাম। তো এখানে যে শব্দটা আছে আল আসাফ, এইটা ব্যবহার দুই মনে রাখেন, এটা দুইটা অর্থ। একটা হচ্ছে শিদ্দাতুল হুজন, অত্যন্ত দুশ্চিন্তা, আরেকটা হচ্ছে শিদ্দাতুল গদব ওয়াস সাখাত, প্রচন্ড ক্রোধ এবং অসন্তুষ্টি। এখানে এইটা উদ্দেশ্য, আল্লাহ তাআলার সামনে এই অর্থটা উদ্দেশ্য, যে যখন তারা আমাকে অনেক ক্রোধান্বিত করলো, অনেক অসন্তুষ্ট করলো, তখন আমি তাদেরকে কি করলাম, নিমজ্জিত করলাম। এবং তিনি কি বলছেন যে তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। এখানে যে শব্দটা আল ইন্তেকাম, এটা নেকমা থেকে না হয়েছে, মানে হচ্ছে প্রতিশোধ গ্রহণ করা, সাজার মাধ্যমে। কি থেকে এটা আসে? বলা হয় যে এটা প্রচণ্ড ক্রোধ এবং অসন্তুষ্টি থেকে উদ্ভূত হয়। তো তাহলে দুইটার রিলেশন, রিলেশন হচ্ছে এই, আল্লাহ বলছেন যেন যখন তারা আমাকে অত্যন্ত ক্রোধান্বিত করলো, তখন আমি তাদেরকে সাজা দিলাম, তাদের থেকে প্রতিশোধ নিলাম। সেটা হচ্ছে এই যে তাদের সবাইকে আমি নিমজ্জিত করে দিলাম। তো এখানে আমরা আল্লাহ তাআলার আরেকটা সিফাতের আলোচনা পেলাম। তো এইখানেও যথারীতি কালামীদের সাথে একটা বড় আপত্তির জায়গা আছে, ইখতিলাফের জায়গা আছে এই জায়গায়। সেটা হচ্ছে তারা এটা তো মানতেই রাজি না, আল্লাহ তাআলার জন্য যে অসন্তুষ্টি, ক্রোধ, প্রতিশোধ নেওয়া, হ্যাঁ, তারা এগুলো মানতে রাজি না। তারা মনে করে এর মানে হচ্ছে ইরাদাতুল ইন্তিকাম, যে প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা, এরকম আর কি। তো যাই হোক, আর প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে নিজের ব্যাপারেই উল্লেখ করেছেন, সহজ স্বাভাবিক কথা, যা আছে অনুবাদ করে দিবেন, আল্লাহ তাআলার সামনে যা হয় তাই হবে। এবং তারা এটাকে আবার যারা কেউ কেউ অ্যাকসেপ্ট করতে চায় হাকিকিভাবে, প্রকৃত অর্থে নিতে চায় না, আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রকৃতই এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, এগুলো সব সাবিত, সুপ্রতিষ্ঠিত, প্রমাণিত, এবং হাকিকিভাবে প্রকৃত অর্থেই এটা হয়েছে এবং এটা আছে আল্লাহ তাআলার সামনে যেমন হওয়া উচিত তেমন। আচ্ছা, তারপরে আসেন পরের আয়াতটা হচ্ছে এই, ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, যখন তাবুকের যুদ্ধে বের হওয়ার কথা আসলো, ওরা তো গেল না। আল্লাহ বলছেন কিন্তু আল্লাহই তাদের এই যাত্রাকে অপছন্দ করেছেন, এই জন্য তাদেরকে বিরত রাখলেন। ফাসাব্বাতাহুম মানে হচ্ছে তাদেরকে বিরত রাখলেন, অর্থাৎ এই যে পিছিয়ে যাওয়া, রয়ে যাওয়া, এটাকেই তাদের কাছে পছন্দনীয় বানিয়ে দেওয়া হলো। এই জন্য তারা অলস হয়ে গেল, আর মুসলিমদের সাথে বের হলো না, রয়ে গেল। এটা কেন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন যে ওয়ালাউ খারাজু ফীকুম মা যাতুকুম ইল্লা খাবালা, যদি তারা তোমাদের সাথে বের হতো তাহলে তোমাদের মাঝে কেবল বিভ্রাটি বাড়াতো। কি করতো? বিভ্রাট বাড়াতো। আল্লাহু আকবার। অর্থাৎ কোনো ভুল রায় দিয়ে, ভুল পরামর্শ দিয়ে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতো, বিচ্ছিন্নতা সৃষ্টি করতো। এখনো দেখবেন যে যারা এই ধরনের লোক আছে, যাদের মধ্যে বিভিন্ন রকমের নিফাক রয়েছে, তারা মুসলিমদের মাঝে ফাটল সৃষ্টির চেষ্টা করে, কুফফারদের সুবিধা করে দেওয়ার জন্য বিভিন্ন ভুল পরামর্শ দেয়। কখনো বলে যে চলো, যারা আমাদেরকে ডেলি পিটাচ্ছে তাদের দরবারে নাকে খত দিয়ে আসি, এইভাবে দিলে হয়তো মায়ের একটু কম লাগবে বা লাগলে একটু আরাম লাগবে। আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে না? বিভিন্ন ভুল রায় এবং পরামর্শ দিয়ে মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে। মুসলিমরা যখন কোনো কাজে একতাবদ্ধ হয়ে যায়, দেখবেন যে এরা এসে হাজির হয়ে যাবে বিভিন্ন বিচিত্র বিচিত্র থিওরি নিয়ে, যেটা আত্মে কোনো ভ্যালিউ নাই।
এবং ওই যুগের মুনাফিকদের মতো এদের অনেক অর্থ সম্পদ আছে, এজন্য মনে করছে যে যেহেতু অর্থ সম্পদ আছে এটা দিয়ে আমি আমার থিওরিতে প্রতিষ্ঠিত করেই ফেলবো। সাময়িক যদি হতেও পারে, এক না এক সময় তো ব্যর্থ হবে, তাই না? আচ্ছা, তারপর আল্লাহ বলছেন ওরা আউদাউ খিলালাকুম ওয়া ইয়াবগুনাকুমুল ফিতনাহ, আর তারা যেটা করবে এর মধ্যে সেটা হচ্ছে তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির জন্য ছুটোছুটি করবে, অর্থাৎ বিভিন্ন চুগলখড়ির মাধ্যমে ফাসাদ সৃষ্টি করবে, খুব মানে ছোটাছুটি করে, একদম দৌড়ঝাঁপ করে, কোনো সময়কে বরবাদ করবে না, বিচ্ছিন্নতা সৃষ্টি করবে, শত্রুতা সৃষ্টি করবে, বিদ্বেষ তৈরি করে দিবে। এখন দেখেন এরকম লোককে দেখতে পাচ্ছেন কিনা বাস্তব দুনিয়াতে, অনলাইনে, সব জায়গায়, যারা মুসলিমদের মধ্যে নিজ দায়িত্বে ছুটে ছুটে ইনবক্সে, ফোনে, হোয়াটসঅ্যাপে যেভাবে পাচ্ছে এদের মধ্যে মুসলিমদের মধ্যে ফিতনা সৃষ্টির চেষ্টা করছে, তাদের মধ্যে বিবাদ সৃষ্টির চেষ্টা করছে, বিচ্ছিন্নতা তৈরির চেষ্টা করছে, শত্রুতা তৈরির চেষ্টা করছে কিনা। এই জন্য আল্লাহ বলছেন যে এরা যদি বের হতো, এই মুনাফিকরা বের হতো, তাহলে এগুলো করতো তো যুদ্ধের সময় গিয়ে। ওয়াফিকুম সামাউনা লাহুম, তাদের মধ্যে এমন লোক আছে যারা হচ্ছে তোমাদের শোনে, তোমার গুপ্তচর রয়েছে এদের, তোমাদের মধ্যে কি হয়েছে, এদের থেকে গুপ্তচরও রয়েছে, শুনতে চায় তোমাদের কথা, যাতে মুনাফিকদের কাছে, কুফারদের কাছে কেউ খবর দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আছে কিনা? তো আল্লাহু আলিমুম বিযালিমিন, আল্লাহ বলেছেন আল্লাহু আলিমুম বিযালিমিন, আর আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে খুব ভালো মতো অবগত আছে। আচ্ছা, তারপরে আসেন, তো এইটাও মনে রাখার দরকার এই জন্য যে মুসলিমরা যখন কোনো কাজ করবে, মুনাফিকরা বড় একটা বাধা সবসময় হবে। এই জন্য যে কোনো কাজের আগে দোয়া করা দরকার আসলে, যে আল্লাহ আমাদেরকে মুনাফিকদের ফিতনা থেকে হেফাজত করেন, আমাদের কাজের মধ্যে মুনাফিকরা ঢুকে পড়তে না পারে, সেই তৌফিক দান করেন, আমাদের হেফাজত করেন। তারপরে সূরা সফের 3 নম্বর আয়াত উল্লেখ করেছেন, বিখাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আপনাদের খুবই পরিচিত আয়াত, আপনারা জানেন যে তোমরা যা করো না, তোমাদের সেটা বলা যে আমরা করি, এটা আল্লাহর দৃষ্টিতে খুবই অসন্তোষজনক। এরকম আমি আপনাদের পছন্দ নিয়ে একটা অনুবাদ করলাম, এটা আসলে অনুবাদ হয়নি। তোমরা যা করো না এটা তোমাদের বলা আল্লাহর দৃষ্টিতে খুবই অসন্তোষজনক। আচ্ছা, এর কথা হচ্ছে যে এর মানে কি? এটার মানে কি এই যে একজন লোক নিয়ে কামল করছে না, একজন লোক নিয়ে কামল নিজে করছে না, কিন্তু আরেকজনকে বলতে পারবে না, যেটা অনেক সময় লেখে দেখে মনে হয় যে তারা এটাই বুঝেছে, এটা অর্থ এটা না। এটার মানে হচ্ছে যে কেউ যখন বলে যে আমি তো অমুক কাজটা করেছি, তমুক কাজটা করেছি, যেমন কেউ বললো যে আমি প্রতিদিন এত টাকা করে সাদাকা করি, আসলে সে করে না, বা আমি অমুক দিন এই কাজগুলো করবো, কিন্তু আসলে সে করবে না। এটা এই হাতে মুখ্য উদ্দেশ্য হচ্ছে না, মুখ্য উদ্দেশ্য হচ্ছে না। ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ, ইবনে মাদওয়াই অন্যরা আলোচনা এটা উল্লেখ করেছেন, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ ফাতুল কাদির উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক ছিল, যারা ইয়াতুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু রাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এদের কোন একজন হয়তো বলতো কি খাচালতু ওয়া যারাবতু বিসাইফি ওয়া লাম ইয়াফআলু, সে বলতো যে আমি তো জিহাদ করেছি, যুদ্ধ করেছি, আমি আমার তলোয়ার দিয়ে আঘাত করেছি, আসলে সেটা করে নাই। মুনাফিকদের কাজ কারবার যেটা আমাদের এখনকার সময় আমরা কি বলি জানো, এখনকার পোলাবেন বলে ফ্লেক্স নিত, আসলে করে নাই। তো আল্লাহ তাআলা নাজিল করলেন যে যেটা করো না এটা বলো কেন, এটা আল্লাহ তাআলার কাছে খুবই অসন্তোষজনক। তো এই যে মাকত, যেটা আমরা এর আগে আলোচনা করছি, এটা সিফাত, এটা আমাদের এখানে প্রতিপাদিত হলো, অসন্তোষ। আর আরেকটা বর্ণনা আছে যেটা আবদ বিন হুমায়দ এবং ইবনে মারদুবি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি উল্লেখ করেছেন সহিহ সনদে, সেটা হচ্ছে যে কেউ কেউ এরকম বলেছেন যে ক্বালু লাউ না'লামু আহাব্বাল আমালি ইলাল্লাহি লাফআলনাহু, আমরা যদি জানতাম যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, তাহলে আমরা এটা করতাম, অবশ্যই করতাম। ফাআখবারহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদেরকে জানালেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যে আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করে এমনভাবে সারিবদ্ধ হয় যেন তারা শেষে ঢালা প্রাচীর। ফাকারিহু যালিক, তো তখন তারা এটা অপছন্দ করলো। তো এটা মুনাফিকদের যেটা বৈশিষ্ট্য হয় ইউজুয়ালি। তো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে যেটা করবা না তো বলেছো কেন। তো দুইটা আমরা দেখলাম, একটা হচ্ছে যে
বলা যে আমি এটা করি না, আসলে করে না, এটাও এই আয়াতের উদ্দেশ্য। আরেকটা এটাও বোঝা গেল যে কেউ বলবে যে আমরা ও কাজটা করব যদি এই সুযোগ হয়, কিন্তু আসলে করবে না, তখন সেটাও এই আয়াতের উদ্দেশ্য। তো এই তাফসীরটাও জেনে রাখেন। থার্ড হচ্ছে তাহলে যে নিজে হয়তো ওভাবে আমল করে না, অন্য জনকে উৎসাহ দেয়, সে কি এটার মধ্যে পড়বে কি পড়বে না? ইন ব্রড সেন্স না, বাট ইন এ ন্যারো সেন্স ইয়েস। সেটা হচ্ছে এরকম যে যখন এটা বুঝেন, এমন অনেক বিষয় আছে জরুরি না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমলের উৎসাহ দিয়েছেন যেটা বিভিন্ন হাদিসে আছে, যেটাতে এই ফজিলত উনি কখনো করেছেন বর্ণনা হিসেবে পাওয়া যায় না, বা পেলেও খুব রেয়ার, একবার দুইবার করেছেন এরকম পাওয়া যায়। তো এ থেকে বোঝা গেল যে এটা সাধারণ নাফলের ক্ষেত্রে এটা উদ্দেশ্য হতে পারে না। তবে ফরজ ওয়াজিবের ক্ষেত্রে, গুনাহ ত্যাগের ক্ষেত্রে এখানে তখন এটা উদ্দেশ্য হতে পারে। যে কারণে আমি দেখেছি যে লাজনাতুদ দাইমা এবং আরো অনেকের ফতোয়াতে এই আয়াতটাকে তারা এইরকম জায়গাগুলোতে ব্যবহার করেছেন। তো হতে পারে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে, কিন্তু ব্রডলি এটা উদ্দেশ্য না। আমরা হচ্ছে ন্যারো যে একটা অর্থ হতে পারে, বা যেটা একটু দূরবর্তী প্রয়োগ আর কি, সেটাকে অতি কমন বানিয়ে দিয়েছি। আর এটার অ্যাকচুয়াল যে অর্থটা যেহেতু আমরা অনেকে ভুল বুঝি, এই জন্য আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। এটার অর্থ আসলে এইটা না যেটা ইউজুয়ালি মানুষ বুঝে। ইউজুয়ালি যেটা বুঝে ওটা না, অর্থটা একটু ডিফারেন্ট। বাট হ্যাঁ, ইউজুয়ালি যেটা বুঝে এটা প্রায়োগিক হতে পারে, ক্ষেত্র বিশেষে এটা প্রায়োগিক হতে পারে। আচ্ছা, তো আজকে আমাদের এই আলোচনা এ পর্যন্তই থাকছে। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট হওয়ার পর আমি শেষ পর্যন্ত আলোচনা শেষ করতে পারলাম। কয়েকবার মনে হচ্ছে ছেড়েই দিই। আচ্ছা, যা ভুল ত্রুটি হয়েছে এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।